আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আমার যারা বন্ধু মহলে আছেন, আপনাদের সাথে আজকে একটা জিনিস শেয়ার করব। অনেকে বলতেছেন যে ইউরোপে আছেন, কিছু অভিজ্ঞতা শেয়ার করার জন্য। আমি আজকে একটা অভিজ্ঞতা শেয়ার করব যে আমি এখন আছি পর্তুগাল দেশের লিসবন শহর থেকেও আপনার যে তাগুজ নদী আছে, এই তাগুজ নদী পার হয়ে একটা অন্য জেলার উপশহরে আছি, উপজেলায়। সেখান থেকে আমরা এখন তাগুজ নদী পার হয়ে আমরা লিসবনের রাজধানী লিসবন শহরে যাব। এখানে যে বিষয়টা আপনার সাথে শেয়ার করার জন্য আমি এখন আপনাদের সাথে ভিডিওতে আসলাম, তা হলো এই যে আমরা যে এই মানে নদীটা পারবো, তাগুজ নদী, এখান থেকে ওয়াটার বাস মানে লঞ্চ, এখান থেকে লঞ্চের স্টেশন। আমরা এই আকবর ভাইয়ের বাসায় ছিলাম, এই যে বাসগুলা দিয়ে আমরা আসলাম। আসার পরে এখন আমরা এই নদী পার হবো। এখানে আমরা ওয়াটার বাস দিয়ে নদী পার হবো। আমি যে বিষয়টা আপনাকে বলার জন্য আসি, তা হলো যে এই যে একটা উপজেলা শহরের থেকে আমরা রাজধানীতে যাব, এখানে যে তাদের যে যোগাযোগ ব্যবস্থা এত সুন্দর, এত ভালো, এই জিনিসটা দেখাবো। প্রথম দেখেন, এই যে ওয়াটার বাস এখান থেকে ছাড়বে। মনে করেন যে এখানে রাজধানী লিসবন থেকে এখানে কেউ ওয়াটার বাসে আসলো, আসার পরে সে যাবে কই? যে কোনো এলাকায় সে যাবে। যাওয়ার পরে এখানে বাস স্ট্যান্ড আছে, অনেকগুলো বাস দাঁড়ায় আছে। যার যে এলাকা যাবে সেই ওই এলাকা বাস ধরে যেতে পারবে। এরপরে পার্সোনাল যারা গাড়ি আছে, পার্সোনাল গাড়ি রাখার জন্য বিশাল আপনার এই যে পার্কিং ব্যবস্থা রয়েছে, পার্সোনাল গাড়ি সে যেতে পারবে। আরেকটা চমৎকার বিষয় আমি দেখাই, তা হলো যে আপনার দেন কেউ বাসে বা এই পার্সোনাল গাড়ি তার নাই বা বাসে যাবে না, সে মেট্রো ধরতে পারবে। পাশেই মেট্রো। এই যে মেট্রো, এটা কিন্তু উপজেলা শহরের কথা বলছি, নট রাজধানী। এই উপজেলা শহরের এখান থেকে নেমে সে কি করবে? মেট্রো ধরতে পারবে, পার্সোনাল গাড়ি যেতে পারবে, বাসও যেতে পারবে। এখন আসেন, এই যে এই পার্কিং, যে পার্সোনাল গাড়ি লোক যাচ্ছে, যে ওরা গাড়ি আসছে, ওরা চলে যাচ্ছে, বাসও লোক যাচ্ছে। এখন আসেন, আমি সংক্ষেপে করি। আমাদের দেশে আমরা যদি কমলাপুর রেল স্টেশন থেকে আমরা নামার পরে কি হবে আমাদের? আমরা হয়তো বা এই যে লালবাগ গেলে আমাদের রিক্সা ধরতে হবে বা সিএনজি ধরতে হবে। আমরা যদি মিরপুর যাই তাহলে আমাদেরকে বাস ধরতে হবে। এই একটা হ্যাসাল, যে বিশাল পেরেশানি। এরপরে কোন এলাকার কি বাস, বাচ্চা কাচ্চা ব্যাগ ট্যাগ নিয়ে ট্রাভেল করাটা অনেক বড় পেরেশানির বিষয়। আর এখানে দেখেন আপনি সেই এই বা আমরা সদরঘাটের কথা বলি, সদরঘাটে নামলে তো আরো কঠিন অবস্থা। ওইখান থেকে তো কোনো মানে ওরকম যোগাযোগ ব্যবস্থা নাই বললেই চলে। তাহলে এখন যে এখানের সবগুলো যে হাতের মুঠে, এই যে ট্রলি ব্যাগ নিয়ে, বাচ্চা কাচ্চা নিয়ে, মুরব্বী নিয়ে, হুইল চেয়ার নিয়ে, বাচ্চাদের ট্রলি নিয়েও আমরা এইখানে আপনার বাসে, ট্রেনে, এমনকি আপনার ট্রামে সব জায়গায় উঠতে পারে, ওই ব্যবস্থা রয়েছে। কোনো রকম কোনো হ্যাসেল নেই। ফ্যামিলি নিয়ে আপনার ট্রাভেল করতে কোনো রকম কোনো টেনশন করা লাগবে না এখানে। যেখানে আমাদের দেশে একটা ফ্যামিলি নিয়ে কত আমরা যাই না, বাচ্চা নিয়ে কষ্ট, তাই কোলে নিতে ব্যাগ ট্যাগ নিয়ে অনেকক্ষণ হাঁটা লাগে। এই দেখেন, এখান থেকে নামার পরে কেউ বাসে যাচ্ছে, কেউ মেট্রো ট্রেনে যাচ্ছে। তাহলে এখানে টিকিটের যে ব্যবস্থাপনা, প্রশ্ন আসতে পারে যে আমাদের দেশে আমরা ট্রেনের টিকিট এক জায়গা থেকে কাটি, তাও কত আগে থেকে কাটা লাগে, পাই না। এরপরে বাসের টিকিট আর জায়গা থেকে কাটতে হয়। এখানে দেখেন, এই যে কার্ডটা আমি আপনাকে দেখাই, এই একটা মাত্র কার্ড। এই কার্ড দিয়ে আপনি মান্থলি রিচার্জ করতে পারবেন, এমনকি 3 দিন 7 দিনও রিচার্জ করতে পারবেন। এটি প্যাকেজ, বিভিন্ন প্যাকেজ রয়েছে। আপনি এই কার্ড দিয়ে আপনার ট্রেনও ভ্রমণ করতে পারবেন, এই কার্ড দিয়ে আপনি বাসও ভ্রমণ করতে পারবেন, এই কার্ড দিয়ে ট্রাম, ট্রেন যা আছে সবগুলো এই কার্ড দিয়ে আপনি ভ্রমণ করতে পারবেন। কত সুবিধা! এবং আমি যে ট্যুরিস্ট, আমি 3 দিনের জন্য একটা প্যাকেজ দিছি, আমি পুরা শহর ঘুরতে পারতেছি। শুধু ট্রেন না, এই কার্ড দিয়ে ট্রেন, ট্রাম, বাস, এভরিথিং আমরা পাবলিক যে ট্রান্সপোর্টগুলো আছে আমরা ইউজ করতে পারতেছি। এই যে নাগরিক সুবিধাটা, এই সুবিধাটা আমরা দেশে, আমরা রাজনীতিবিদরা আমরা নিজেরাও বলি নাগরিক সুবিধা এই করবো, সেই করবো, বা এই হচ্ছে সে হচ্ছে, কিন্তু আসলে নাগরিক সুবিধা যে আমাদের মোটেই নেই, সেটা অন্য দেশে আসলে বোঝা যায়। আমি আশা করব আমার এই ভিডিওর মাধ্যমে যদি আমাদের দেশের ঊর্ধ্বতন কর্মকর্তা কেউ দেখে থাকেন, অন্তত আমাদের দেশের যোগাযোগ ব্যবস্থাপনা আরও আগাবেন, এবং এই যে সমন্বিত যোগাযোগ ব্যবস্থাপনা যেন হয়। এই বলে আবার পরবর্তীতে ইনশাআল্লাহ আবার দেখা হবে আর একটা টপিক নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।